হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? তো বন্ধুরা, আজকের আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আরও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবং তার অ্যান্সার নিয়ে। হ্যাঁ বন্ধুরা, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে 6 সেমিস্টার পড়ছো, যাদের সামনে এক্সাম 2024-এ, তাদের জন্য রইল আজকের CC13 পেপারের একটি 10 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন্স ও তার অ্যান্সার। বন্ধুরা, তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে স্যার আমাদের 6 সেমিস্টারের কিছু 10 মার্কস এবং 15 মার্কসের প্রশ্নের উত্তর দিয়ে দাও। তো তোমাদের আমি আজকে থেকে এই চ্যানেলে তোমাদের যাবতীয় 10 মার্কস এবং 15 মার্কসের কোশ্চেন্স ও তার অ্যান্সারগুলো দিয়ে দেব। তাহলে বন্ধুরা, চলো দেখে নাও আজকের আমি তোমাদের জন্য যে 10 মার্কসের কোশ্চেন্সটি নিয়ে এসেছি পলিটিক্যাল সায়েন্স অনার্স CC13 পেপারের। সেটি হলো প্রশ্ন, ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র সংক্রান্ত তত্ত্বটি আলোচনা করো। সো বন্ধুরা, উত্তরটা দেখে নাও। আধুনিক শিল্পকেন্দ্রিক জীবনধারায় সমাজের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আমলাতন্ত্র বিশেষ উল্লেখযোগ্য। বিশিষ্ট জার্মান সমাজতাত্ত্বিক তথা অর্থনীতিবিদ ম্যাক্স ওয়েবার আধুনিক শিল্পজগতের শীর্ষ কর্তৃত্ব হিসেবে আমলাতন্ত্রের সার্বিক পর্যালোচনা করেছেন। ক্ষমতার প্রকৃতি ও কার্যধারা সম্পর্কে ওয়েবারের আগ্রহ তাকে স্তরবিন্যাসের বিশ্লেষণ থেকে কর্তৃত্বের বিশ্লেষণ এবং চূড়ান্তভাবে আমলাতন্ত্রের বিশ্লেষণে উৎসাহিত করে। নেক্সট প্যারা করে কি করবে? ওয়েবারের মতানুসারে আধুনিক জীবনধারার প্রণালী, প্রক্রিয়া এবং অর্থনৈতিক ব্যবস্থার যুক্তিসঙ্গত কারণের সাথে আমলাতন্ত্র ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। তিনি দেখতে চেয়েছিলেন কিভাবে যুক্তিনির্ভর আইনানুগ কর্তৃত্বের প্রাধান্য আমলাতন্ত্রকে অন্যান্য সংগঠন থেকে স্বতন্ত্রভাবে অবস্থানে এবং স্তর বিন্যস্ত করে অবস্থানে সহায়তা করে। এ প্রসঙ্গে ওয়েবার আমলাতন্ত্রের পর্যালোচনায় আদর্শ রূপ নামক একটি বিশেষ পদ্ধতির প্রয়োগ করেছেন। নেক্সট পয়েন্ট কি বা প্যারা কি? ওয়েবার লক্ষ্য করেছেন আধুনিক জীবনধারা বহু এবং বিভিন্ন সংঘ সংগঠনের উপর নির্ভরশীল, আর এই সকল সংঘ সংগঠনের সাংগঠনিক প্রতিরূপ হল আমলাতন্ত্র। স্বভাবতই আমলাতন্ত্র এই পরিস্থিতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নেক্সট প্যারা কি? আমলাতন্ত্রের মাধ্যমে ক্ষমতার সম্পর্কের সামাজিকীকরণ প্রক্রিয়া সম্পাদিত হয়। আমলাতন্ত্র হলো এক বিশেষ ধরনের উপায় পদ্ধতি যার মধ্যে দিয়ে সমষ্টিগত ক্রিয়াকলাপ যুক্তিসঙ্গতভাবে সামাজিক ক্রিয়াকলাপে রূপান্তরিত হয়। ওয়েবার বলেছেন, ক্ষমতার সামাজিক রূপদানের ক্ষেত্রে আমলাতন্ত্র তার ক্ষমতা কোনো একজন আমলার হাতে দিয়ে নিয়ন্ত্রিত ও বাস্তবায়িত করতে পারে। এবারে পয়েন্ট কি লিখবে তোমরা? ওয়েবারের আমলাতান্ত্রিক কর্তৃত্ব কি লিখবে এখানে? ওয়েবার ছিলেন ক্ষমতার প্রকৃতি ও কর্তৃত্ব বিশ্লেষণের অন্যতম সংগঠক। ক্ষমতার প্রকৃতি থেকে কর্তৃত্ব, কর্তৃত্ব থেকে আমলাতন্ত্রের যে ক্রমবিকাশ তিনি তুলে ধরেছিলেন তা যেমন অনবদ্য তেমনই বাস্তবধর্মী। ওয়েবার তার আমলাতান্ত্রিক পর্যালোচনায় 3 ধরনের কর্তৃত্বের কথা বলেছেন। এগুলি হলো ঐতিহ্যমূলক কর্তৃত্ব, গণমোহিনী কর্তৃত্ব এবং যুক্তিনির্ভর আইনানুগ কর্তৃত্ব। তো এর আমরা প্রথম পয়েন্ট কি লিখব? ঐতিহ্যমূলক কর্তৃত্ব। অর্থাৎ যে 3 ধরনের কর্তৃত্ব আমরা পেলাম তার প্রথম পয়েন্ট আমরা কি দেব? ঐতিহ্যমূলক কর্তৃত্ব। এখানে কি লিখব? ঐতিহ্যমূলক কর্তৃত্বের উপস্থিতি শিল্প পূর্ববর্তী সহজ সরল সামাজিক প্রকৃতিতে বিশ্বাস
এবং আনুগত্যে প্রতিষ্ঠিত ছিল। এ সম্পর্কে ওয়েবার পিতৃতান্ত্রিক সমাজের কথা বলেছেন, যেখানে পিতা, স্বামী ও অন্যান্য প্রধান ব্যক্তিদের কর্তৃত্ব ঐতিহ্যগত কর্তৃত্বের অধিকারী হয়। এই কর্তৃত্বের অস্তিত্ব শাসন ব্যবস্থার দায়িত্বকে সুদৃঢ় করে। নম্বর পয়েন্ট কি? গণমোহিনী কর্তৃত্ব। গণমোহিনী কর্তৃত্বে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো সংশ্লিষ্ট আধিকারিকদের কর্তৃত্ব এই ধরনের দ্যুতিসম্পন্ন ব্যক্তিদের উপর নির্ভর করে। সামাজিক পদমর্যাদায় কুখ্যাত অথবা বিখ্যাত উভয় শ্রেণীর ব্যক্তি এই ধরনের কর্তৃত্বের অধিকারী হয়ে থাকেন, যেমন হিটলার, নেপোলিয়ন, সুভাষচন্দ্র প্রমুখ। চরিত্র। 3 নম্বর পয়েন্ট কি? না যুক্তি নির্ভর আইনানুগ কর্তৃত্ব। তা এর উপরে আমরা কি লিখব? এই ধরনের কর্তৃত্বে ব্যক্তি বড় নয়, তার পদমর্যাদায় এখানে মুখ্য। এর ফলে এই কর্তৃত্বের অধিকারী ব্যক্তিদের আদেশ নির্দেশ অনুগতরা মেনে চলতে বাধ্য হয়। এই কর্তৃত্বের উদাহরণ দিতে গিয়ে ওয়েবার আমলাতন্ত্রের কথা উল্লেখ করেছেন। নেক্সট পয়েন্ট আমরা কি লিখব? ওয়েবারের মতে আমলাতন্ত্রের স্বরূপ। তো এর প্রথম পয়েন্ট কি? না প্রথমত সুনির্দিষ্ট পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে বিশেষ ধরনের বিচার বিবেচনার ভিত্তিতে আমলাতান্ত্রিক কর্মচারী নিযুক্ত হন। প্রায়োগিক এবং প্রযুক্তিগত ক্ষমতা, বিশেষীকৃত জ্ঞান, দক্ষতা প্রভৃতির ভিত্তিতে কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতির বিষয়টি নির্ধারিত ও নিয়ন্ত্রিত হয়। দ্বিতীয়ত আধিকারিকদের উপর নির্দিষ্টভাবে ন্যস্ত দায়িত্ব পালন এবং প্রদত্ত সুযোগ সুবিধা ভোগ করার ব্যাপারে পদ্ধতিগত বিধি ব্যবস্থা আছে। এই কর্তৃত্বকে কার্যকর করার উদ্দেশ্যে শাস্তিমূলক বিধিবিধানের ব্যবস্থা থাকে। তৃতীয়ত সাধারণত সুনির্দিষ্ট নিয়মানুসারে আমলাতান্ত্রিক আধিকারিকদের কাজকর্ম বা দায়িত্বের এখতিয়ার স্থায়ীভাবে নির্ধারিত থাকে। আধিকারিকদের পদমর্যাদা অনুযায়ী দৈনন্দিন কর্তব্যকর্ম স্থায়ীভাবে বণ্টিত থাকে। চতুর্থত আমলাতান্ত্রিক কর্মচারীদের কার্যকাল নির্দিষ্ট থাকে। নির্দিষ্ট মেয়াদের পরিপ্রেক্ষিতে কর্মচারীরা নিযুক্ত হন। পঞ্চমত আর্থিক ক্ষতিপূরণের জন্য আমলাতান্ত্রিক কর্মচারীদের আইনানুসারে নির্দিষ্ট পরিমাণে বেতন প্রদানের ব্যবস্থা থাকে। অবসর জীবনে বার্ধক্য ভাতা প্রদানেরও ব্যবস্থা থাকে। নেক্সট প্যারা করে আমরা কি লিখব? আমলাতন্ত্র যে একটি শক্তি সেই সম্পর্কে ওয়েবার অত্যন্ত সজাগ ছিলেন। তিনি বলেন, যেভাবে যান্ত্রিক উৎপাদন পদ্ধতির সাথে যন্ত্রবিহীন উৎপাদন পদ্ধতির তুলনা করা হয়, ঠিক সেভাবেই পূর্ণ মাত্রায় বিকশিত আমলাতান্ত্রিক সংগঠন সমূহের তুলনা করা হয়। তো আমরা এবারে ওয়েবারের আমলাতন্ত্রের সমালোচনা কি লিখব? প্রথমত ওয়েবার আমলাতান্ত্রিক সংগঠনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। আনুষ্ঠানিক কাঠামো থেকে কোনো প্রকার বিচ্যুতিকেই তিনি প্রশাসনিক দক্ষতার পরিপন্থী হিসাবে প্রতিপন্ন করেছেন। বিরুদ্ধবাদীরা বলেন, আনুষ্ঠানিক বর্জিত সম্পর্কের বিভিন্ন পদ্ধতি থাকে, সরকারিভাবে স্বীকৃত না হলেও সেটা কিন্তু বাস্তব। দ্বিতীয়ত আমলাতান্ত্রিক বিধিনিষেধের সার্বিক গুরুত্বদানের মাধ্যমে ব্যক্তি স্বাধীনতাকে এখানে খর্ব করা হয়েছে। তৃতীয়ত অধিকতর নিয়মতান্ত্রিকতার ফলে আমলাতান্ত্রিক সংগঠন কঠিন ও কঠোর ব্যবস্থা হিসাবে প্রতিপন্ন হয়েছে। চতুর্থত সমালোচকদের মতে আমলাতান্ত্রিক সংগঠন যতই নিয়মতান্ত্রিক হচ্ছে ততই তাদের মধ্যে অদক্ষতা বৃদ্ধি পাচ্ছে। সো মূল্যায়ন আমরা কি লিখব? উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে আমলাতন্ত্রের পরিভাষাকে যে দৃষ্টিকোণ থেকেই দেখা হোক না কেন, আধুনিক সমাজ জীবনের সর্বত্র তা যে পরিব্যাপ্ত সে কথা মেনে নিতেই হয়। ভোগবাদী সমাজের দ্রুততর অগ্রগতির সাথে শিল্প পরিচালন, বাজার অন্বেষণ, দ্রব্য বন্টন প্রভৃতি ক্ষেত্রে আমলাতান্ত্রিক পরিকাঠামোর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। তাই ম্যাক্স ওয়েবারের মতে আমলাতন্ত্র আধুনিক জীবনযাত্রা প্রণালী ও অর্থনীতির যুক্তিসম্মতকরণের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বন্ধুরা, এই ছিল আমার আজকের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে যারা 6 সেমিস্টারে পড়ছো
তাদের জন্য 2024-এর একটি ইম্পর্টেন্ট কোশ্চেন্স ও তার অ্যান্সার, যেটির পেপার হলো CC13। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের কাজে আসে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে প্রত্যেকটা দিন এই চ্যানেল থেকে বিভিন্ন নিত্য নতুন ইম্পর্টেন্ট কোশ্চেন্স ও তার অ্যান্সারগুলো পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, আর চিন্তার কোনো কারণ নেই যে কোথা থেকে আমরা উত্তরগুলো কালেক্ট করব, বা যেখানে পড়তে যাচ্ছি ঠিক সময়ে উত্তরগুলো দিতে পারছে না। তো বন্ধুরা, এই চ্যানেল থেকে তোমরা যাবতীয় প্রশ্নের উত্তর নিয়ে নাও খুব তাড়াতাড়ি। সো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও একটি নতুন প্রশ্নের উত্তর নিয়ে। সো বন্ধুরা, থ্যাংক ইউ।